আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সুমন অনলাইন হেল্পের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সুমন আপনাদের জন্য চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটি হলো কিভাবে আপনার এমএস ওয়ার্ডের যেকোনো ডকুমেন্টকে জেপিজি ফরম্যাটে সেভ করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলুন শুরু করা যাক। মাইক্রোসফট ওয়ার্ডের যেকোনো ডকুমেন্টকে যদি আপনারা জেপিজি হিসাবে সেভ করতে চান, তাহলে আপনাদের যা করতে হবে, প্রথমে আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে প্রবেশ করবেন। মাইক্রোসফট ওয়ার্ডে প্রবেশ করে যে কোনো একটি লেখা লিখবেন, লিখে স্টার্ট বাটনে ক্লিক করবেন। স্টার্ট যে আছে সেখানে ক্লিক করবেন। তারপরে এখানে দেখবেন স্নিপিং টুল। স্নিপিং টুলে প্রবেশ করার পরে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে নিউ অপশন আছে, ক্যান্সেল অপশন আছে। তারপর আপনি যে লেখাটুকু আপনি জেপিজি করতে চান সেই লেখাটুকুকে আপনি মার্ক করবেন। আপনি সিলেক্ট করে নিলেন। এই লেখাটুকু আমি সিলেক্ট করব। যে কোনো ওয়ার্ড ডকুমেন্ট কীভাবে জেপিজি হিসেবে সেভ করবেন, এটি আমি সিলেক্ট করে নিয়েছি। দেখেন এটি কিন্তু অলরেডি জেপিজি হয়ে গেছে। এখন এই লেখাটুকু বা এই জেপিজি ফাইলটিকে কিভাবে আপনার জেপিজি হিসাবে সেভ করবেন মাইক্রোসফট ওয়ার্ডে থাকা অবস্থায়, তারপরে আপনি চলে যাবেন ফাইলে অপশনে গেলে দেখবেন এখানে ক্লিক করবেন সেভ অপশনে যাওয়ার পর আপনারা এখানে যেখানে আপনি সেভ করতে চান সেখানে দিয়ে দেবেন। আমি ডেস্কটপ অপশন দিয়ে দিচ্ছি। তারপর আমি যে ফাইল নামটা দিতে চাই সেই নেমটি দিয়ে দিব। তারপর আমি যদি জেপিজি ফাইল হিসাবে এটি সেভ করতে চাই তাহলে এখানে আমি সিলেক্ট করে দিব। দেখেন আপনি বিভিন্ন ফরম্যাটে সেভ করতে পারেন। জেপিজি হিসাবে আমি সেভ করব। তারপর সেভ বাটনে আমি ক্লিক করে দিব। সেভে ক্লিক করে দিলাম। এখন আমরা দেখব এটি আসলে কি জেপিজি হয়েছে না হয়নি। তারপর আমি যেখানে ফাইলটি সেভ করেছি আমি সেখানে চলে যাচ্ছি। দেখেন আমি চলে আসলাম এখানে। দেখেন খুব সুন্দরভাবে কিন্তু একটি জেপিজি ডকুমেন্ট তৈরি হয়ে গেল। আপনারা যে কোনো কাগজকে এভাবে ডকুমেন্ট তৈরি করে প্রথমে লিখবেন, তারপর লিখে স্নিপিং টুল থেকে এটাকে আপনার জেপিজি করে ছবির আকারে সেভ করতে পারেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তাহলে ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ।